নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ছানা কাটিয়ে রসগোল্লা। এই ছানা কাটিয়ে আমি এখানে দু রকমের মিষ্টি বানিয়েছি। চলো দেখে নিই কীভাবে বানালাম। এখানে আমি নিয়েছি 1 কিলো দুধটাকে আমি ভালো করে প্রথমে ফুটিয়ে নেব। এরপর গ্যাসটা অফ করে আমি ছানাটা এবার কাটিয়ে নেব। ছানাটা আমি এখানে কাটাচ্ছি ভিনিগার দিয়ে গুলে আমি এখানে 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর ছানাটা কেটেছে। এবার একটা জায়গার মধ্যে একটা ছাঁকনি রেখে তার উপরে একটা সাদা কটনের কাপড় রেখে আমি এটাকে ছেঁকে নেব। তো দেখো এইভাবে আমি জলটাকে একটু করে কিছুক্ষণের জন্য একটা কিছু ভারী চাপা দিয়ে রেখে দেবো। এরপর একটা চিনির শিরা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 বাটিরও একটু কম চিনি আর 1.5 বাটি জল। এটাকে একটু চামচ দিয়ে চিনিটাকে আমি গুলে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। এবার শিরাটাকে ফুটিয়ে নেব। শিরাটা ফুটতে থাকুক, এখানে আমি ছানাটা মাখিয়ে নেব। হাতের তালুতে ছানাটাকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে দিলাম 1 চামচ ময়দা আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। এটা ভালো করে মাখিয়ে নেব। এবার আমি দুভাগে ভাগ করে নিয়েছি ছানাটাকে। প্রথমটা আমি গোল গোল যেভাবে রসগোল্লা বানায় সেভাবে বানিয়ে নিলাম। অন্যদিকে দেখো আমি একটু ফুড কালার মাখিয়ে নিলাম। বেশ ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা লম্বা আকারের একটা শেপ দেবো। তো দেখো এইভাবে আমি বানিয়ে নিলাম। এবার চিনির শিরাটা ফুটছে, তার মধ্যে আমি এই রসগোল্লাকে ঢেলে দেবো। এখানে গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে যেন জলটা ফুটে তার মধ্যে রসগোল্লাগুলোকে দিতে হবে। এরপর আমি দেখো ফুটে উঠেছে, চাপা দিয়ে রেখে দেবো। জায়গাটা ভীষণই ছোট মনে হচ্ছিল, তাই আমি চেঞ্জ করে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে। এবার একটা হাতার সাহায্যে আমি হাতার পিছন দিকটা দিয়ে এইভাবে নেড়ে নেবো। একটু এইভাবে নেড়ে গ্যাসটা কমিয়ে আমি আবারও 5-7 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। এরপর দেখো হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ।